যে মানুষটা তার ফিল্ম ক্যারিয়ারে ২৫০টার ওপর সিনেমায় অভিনয় করে ফেলেছেন, সেই মানুষটা তাহলে অন্তত ২৫০টা সিনেমার জন্য অলমোস্ট ২০০ থেকে ২১০টা ডিফারেন্ট ডিফারেন্ট লুক নিজের মধ্যে নিয়েছেন ক্যারেক্টারের জন্য। একটা কথা তোমরা আমাকে বলো, যে ২৫০টা সিনেমায় কাজ করবার পরে একেবারে ডিফারেন্ট লুক তোমরা এক্সপেক্ট করছো, যে এটা আসলেই কতটা সম্ভব? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের এই ভিডিওটা একটু মন থেকে দেখতে অনুরোধ করব এবং বোঝার জন্য অনুরোধ করব। দেখো, আমি বাকিদের কথা জানি না, কিন্তু যারা আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে অফিসিয়াল কন্টেন্টটা আসবার অবধি একটু অপেক্ষা করো। একটা ঝাপসা লিক ফটো নিয়ে যে ধরনের কমেন্টস দেখতে পাচ্ছি, আমি সব বলবো না, কিছু কিছু কমেন্ট সেকশনে এমন কমেন্টস দেখতে পাচ্ছি যে এটা তো প্রিয়তমা 2 এর লুক হয়েছে। এই লুক এখন চলে নাকি? মনে হচ্ছে পুরনো সিনেমার কোনো ভিলেনকে দেখতে পাচ্ছি, এ ধরনের কমেন্টস। যদিও সেটা কম কমেন্টস, আবার আমি এরকম অনেক পজিটিভ কমেন্টস দেখতে পেয়েছি যারা বলছে যে অফিসিয়াল লুকটা আসা অবধি অপেক্ষা করা হোক। যে মানুষটা ২৫০টার ওপরে সিনেমায় অভিনয় করে ফেলেছেন, আর কত ডিফারেন্ট ডিফারেন্ট লুক আপনারা এক্সপেক্ট করেন? কোনো না কোনো সিনেমার সঙ্গে কোনো না কোনো লুকের সাদৃশ্য আসবেই। আমি কিন্তু তাদের সঙ্গে একমত। কত লুক আপনি নতুন নতুন করে দিতে পারেন? প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটি, তিনি ৯০ দশকের একজন গ্যাংস্টার। ৯০ দশকের গ্যাংস্টারকে যেভাবে প্রেজেন্ট করলে তাকে গ্যাংস্টার গ্যাংস্টার মানাবে, ডিরেক্টর সেভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এইবার বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা খুব বেশি দিন হয়নি তুফান দেখে ফেলেছি, তুফান সিনেমাটাও 90s গ্যাংস্টার ক্যারেক্টার করেছিলেন তুফান চরিত্রটা। সেখানে আমরা মেগাস্টার শাকিব খানের তুফানের লুকটা দেখেছি। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে প্রিন্সের লুকটা যেন তুফানের লুকের চেয়ে ডিফারেন্ট হয়। এইটা আমাদের একটা চাওয়া। আমার কাছে খুব অবাক লাগলো যে একটা জাস্ট ঝাপসা ফটো, ওটা আপনারা দেখেই নিজেদের মতন করে এইভাবে লিখে দিচ্ছেন, যারা লিখছেন যে এই লুকটা ভালো হয়নি, এই লুকটা প্রিয়তমা 2 এর মতন লাগছে। আপনাদের কি একটুও মনে হচ্ছে যে প্রোডাকশনের ওপরে আর একটুখানি ওয়েট করা উচিত আমাদের, যে প্রোডাকশন কন্টেন্টটা ড্রপ করুক? যদিও এটা একদম ঠিক যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশে যে অনুষ্ঠানটির জন্য ১ দিন বা ১.৫ দিনের জন্য এলেন, তার আগেই প্রিন্স টিমের উচিত ছিল অন্তত লুকটাকে ড্রপ করে দেওয়া। কারণ লুক কিন্তু শ্যুট হয়ে গিয়েছিল। মেগাস্টার শাকিব খান বাংলাদেশে যেদিন এলেন, তার ২-৩ দিন আগেই শ্রীলঙ্কাতে মেগাস্টার শাকিব খান প্রিন্সের লুক সেট করে ফেলেছিলেন। কাজেই প্রিন্স টিম এটা করতেই পারত যে মেগাস্টার শাকিব খানের এই মোমেন্টে শ্যুট চলাকালীন যে লুকটা নিয়ে তিনি ছিলেন, সেটা নিয়ে পাবলিকের সামনে আসার আগেই প্রিন্স টিম যদি অফিসিয়াল লুকটা তারা অফিসিয়ালি পোস্ট করে দিত, তাহলে আর এত কিছু হতোই না। এটা, এই যুক্তিটার সঙ্গে আমি একদম পারফেক্ট যাচ্ছি, একদম ঠিক যুক্তি এটা। কিন্তু তার মানে এটা নয় যে প্রিন্সের এই লুকটা খুব জঘন্য হয়েছে। আমার কাছে তো খুব জঘন্য লাগেনি লুকটা। এবার যাদের কাছে লেগেছে তারা হয়তো আরও অনেক কিছু বেটার এক্সপেক্ট করছিলেন। তো আমি তাদেরকে বলবো যে সিনেমাটার কন্টেন্টটা আসুক না। এখনও তো কোনো কন্টেন্ট ড্রপই করেনি প্রিন্স টিম। আমি জানি না এত দেরি কেন হচ্ছে। অ্যাটলিস্ট একটা পোস্টার বা একটা লুক ড্রপ করে দেওয়া দরকার ছিল। যখন প্রিন্স টিম এটা দেখলোই যে গতকাল সকালবেলায় লুকটা বেরিয়ে গেল, আনঅফিশিয়ালি বেরিয়ে গেল, লিকড হয়ে বেরিয়ে গেল, অন্তত এটা তারা করতে পারতো যে লুকটাকে তারা একদম অফিশিয়ালি আপলোড করে দিল। তারপরে তারা ভিডিও কন্টেন্ট যা রেডি করছে সেটা দিত, ৩-৪ দিনের মাথাতেই দিত, বা ২-৩ দিনের মাথাতেই দিত। তো এই যে প্রিন্সের লুক নিয়ে কিছু অংশ যে নেগেটিভিটিটা শুরু করেছে, আমার মনে হয় সেখান থেকে আমাদের সাকিবিয়ানদের কিন্তু সরে আসতে হবে, যদি আমরা কেউ থেকে থাকি তো। যদিও আমি বিশ্বাস করি না যে আমার যারা ডাইহার্টেড সাকিবিয়ান ভাইরা বোনেরা, তারা কেউ মেগাস্টার শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করতে পারে, এটা আমার মনে হয় না।
কারণ প্রিন্স নিয়ে মেগাস্টার শাকিব খান এই প্রজেক্টটাতে সাইন করেছেন মানেই উনি প্রজেক্টটার মধ্যে কিছু তো দেখেছেন, না হলে হঠাৎ করে তো উনি সাইনিং করে দেননি। তো সেই আস্থাটা আমরা মেগাস্টারের প্রতি তো রাখবো, যে কিভাবে উনি আসছেন বড় পর্দায়। যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কিছু কিছু ভাইয়েরা আমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদকে এত পচা পচা কথা বলছে ভিডিও করে, যেটা খুবই বাজে লাগছে। এটা আবু হায়াত মাহমুদ না হয়ে অন্য যে কোনো ডিরেক্টর হলেও সেম কথা বলতাম। আমি সেই সময়ও প্রোটেস্ট করেছিলাম যখন মেহেদী হাসান হৃদয়কে নিয়ে উল্টোপাল্টা কথা শুরু হয়েছিল বরবাদের সময়। তো আমি এটা প্রতিটা ডিরেক্টরের ক্ষেত্রেই এই প্রোটেস্টটা করব, যে এত অল্পতে আমরা এত অধৈর্য কেন? একটা কন্টেন্ট তারা ড্রপ করুক, সেটা যদি প্রমিসিং না লাগে তখন আমরা সেটার সমালোচনা করব। একটা লিকড ফটো নিয়ে এত খারাপ খারাপ কথা ডিরেক্টরকে, প্রডিউসারকে, টিমদের, এটা ঠিক নয়। আর প্রিন্স টিমের মধ্যেই শত্রু লুকিয়ে আছে, এটা বুঝতে তো কোনো অসুবিধেই হলো না। কারণ এই ফটো তো লিক করেনি বাইরের কেউ। শ্রীলঙ্কার মতন একটা দেশে শুটিং চলছে, সেখানে টিম ছাড়া এই ফটো ভিডিও লিক হওয়া অসম্ভব ব্যাপার। কাজেই ফটো এবং ভিডিওটা প্রিন্স টিমের তরফ থেকেই লিক হয়েছে। এবার সেটা প্রডিউসার জানেন বা ডিরেক্টর জানেন, আমি ওইদিকে যাব না। মানে আমি এটা কখনোই বলতে পারি না যে প্রিন্স টিমের প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর তারা বুদ্ধিমত্তার সঙ্গে এটাকে লিক করিয়েছে। আমি এখনো এরকম কিছু আপডেট জানি না, তাই আমি এটা বলতে পারবো না। কিন্তু প্রিন্সের যারা কলাকুশলী ছিলেন তাদের মধ্যে কেউ না কেউই তো এটা করিয়েছেন, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। কারণ কোনো আউটসাইডারের তো অ্যালাউ ছিল না ওখানে। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। আমি জানি না এই ভিডিওটাকে তোমরা কিভাবে নেবে, তবে তোমরা যেভাবেই নিচ্ছ না কেন আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমি একটাই রিকোয়েস্ট করব, যে প্রিন্স টিমকে অফিসিয়াল কন্টেন্ট ড্রপ করতে দাও। তখন যদি তারা আজে বাজে কিছু কন্টেন্ট ড্রপ করে, মানে একদম ঠিকঠাক হলো না কন্টেন্ট, আমাদের পছন্দ হলো না, বা তারা সেভাবে প্রেজেন্ট করতে পারলো না, দর্শক আনন্দিত হলো না, তখন আমরাই কথা বলবো। বাট একটা লিকড জিনিসপত্র নিয়ে এত নেগেটিভিটি হওয়া বোধহয় ঠিক নয়। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।